রাত পোহালেই ভোট গণনা। তার আগেই পূর্ব বর্ধমানের কালনায় স্ট্রং রুম পাহারায় বসে পড়লেন বিজেপির মহিলা কর্মীরা। রবিবার বিকেল থেকে কালনা কলেজের অদূরে কালনা ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে রাস্তায় অবস্থান শুরু করেন তারা। অবস্থানে থাকা প্রত্যেক মহিলার হাতেই ছিল একটি করে প্ল্যাকার্ড। সেখানে লেখা, স্ট্রং রুম পাহারায় ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তি। রাস্তায় বসে তারা সরাসরি পাহারার বার্তা দেন। কেন এই অবস্থান? প্রশ্নের উত্তরে বিজেপি কর্মীদের দাবি, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তারা এভাবেই স্ট্রং রুম পাহারা দেবেন। তাদের অভিযোগ, গতবার কাউন্টিং সেন্টারের ভিতরেই তৃণমূল কংগ্রেসের তরফে ভোটে অনিয়ম হয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এবার আগেভাগে সতর্ক অবস্থান নিচ্ছেন তারা। অবস্থানের মাঝেই সেখানে উপস্থিত হন কালনা বিধানসভার বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে পাহারা দিচ্ছেন, আমাদের কর্মীরাও প্রতিটি বিধানসভা কেন্দ্রে একইভাবে পাহারায় থাকবে। ভোট গণনার প্রাক্কালে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিগত দিনে আমরা দেখেছি যে পশ্চিমবাংলায় ছাপ্পা মেরে ভোট লুট করে সরকার গঠন করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও ভোট লুট করে তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। তাই ওনার উপর ভরসা বিশ্বাস আমাদের নেই। তাই এই যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন বারবার দেখে এসেছি আমরা। যে বিগত বিধানসভা নির্বাচনগুলোতে যে ভোট লুট হয়েছে, সকাল 7:30 থেকে ছাপ্পা মেরেছে, সে সঠিকভাবে ভোট গণনা হয়নি। ভোট গণনার কেন্দ্র থেকে ইভিএম মেশিন চুরি হয়েছে, ব্যালট বক্স চুরি, ব্যালট যেই ভোটগুলো আমরা সেই ব্যালট বাক্স চুরি হয়ে গেছে। সেই কারণে আজকে আমরা ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তিরা রাস্তায় নেমেছি, যে ইভিএমগুলো আমাদের স্ট্রং রুমে রয়েছে সেই স্ট্রং রুম পাহারা দেওয়ার জন্য। এই আগামীকাল ভোট গণনা, এই একদিনের মধ্যে মানে আজকে আমরা বিকেল থেকে এখানে ধর্ণামঞ্চে বসেছি। আজকে সারা রাত আমরা ধর্ণামঞ্চে থাকবো। কালকে যতক্ষণ পর্যন্ত আমাদের এজেন্টরা ঘরের মানে কাউন্টিং এজেন্টরা ভেতরে ঢুকে যতক্ষণ তারা না ঢুকছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্ণামঞ্চ চলবে। আমরা এই ধর্ণামঞ্চে আন্দোলন চালিয়ে যাব শুধুমাত্র ইভিএম পাহারা দেওয়ার জন্য, যেন ইভিএম চুরি না হয়। দেখুন, এটা অ্যাকচুয়ালি ধর্ণামঞ্চ ঠিক বলবো না। আমাদের আপনারা দেখছেন 100 মিটারের বাইরে আমাদের আজকে এই মানে অবস্থান আর কি। অবস্থানটা এই কারণেই, আমাদের স্ট্রং রুম পাহারা দেওয়া আমাদের উদ্দেশ্য। সমস্ত মহিলারা সমস্ত স্ট্রং রুমের বাইরে পাহারাদার হিসাবে আজকে বসে আছে। যে মাতৃশক্তি আজকে জাগ্রত হয়েছে, মাতৃশক্তি বুঝতে পারছে যে আমাদের স্ট্রং রুম, আমরা যে ভোটাধিকার প্রয়োগ করেছি সেই ভোটাধিকারকে সুরক্ষিত রাখতে আজকে মহিলারা রাস্তায় নেমে তারা পাহারাদারের কাজ করছে। কোন বিধানসভার মহিলারা এখানে উপস্থিত? আজকে আমাদের কাউন্টিং আছে, ধরুন কাটোয়া সাংগঠনিক জেলার 3টে বিধানসভা এবং বর্ধমানের একটা রয়েছে। তো আমাদের কাটোয়া সাংগঠনিক জেলার 3টে বিধানসভার মহিলারা কয়েকজন করে এসেছে, এটা তার জমায়েতের বিষয় না। এখন পাট করে পাহারাদারের রোল হিসাবে মায়েরা রয়েছে। এখন মায়েরা যতক্ষণ ইচ্ছা এখানে থাকবে, এখন পাহারা দেবে আমাদের স্ট্রং রুম, এটাই হচ্ছে। গত 3 দিন আগে ব্যালট ঢুকেছে, তারপরে আজকে রাত পোহালেই কালকে নির্বাচন গণনা, তার আগে এই শেষ মুহূর্তে পাহারা? শেষ মুহূর্তে বেশি পাহারা দিতে হয় না, মানে মায়েরা হয়তো বুঝেছে যে এখন স্ট্রং রুমটা একটু আমাদের বেশি পাহারা দিতে হবে, রাত পোহালেই গণনা কেন্দ্রে আমাদের যেতে হবে, ঢুকতে হবে, সেই জন্য আজকে পাহারার বিষয় মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে, বাংলার মেয়েরা সিদ্ধান্ত নিয়েছে। সর্বোপরি বলতে গেলে দেখা যাচ্ছে যে কিছু মা তাদের ছোটো ছোটো বাচ্চাদেরও নিয়ে এসছে। মায়েরা বাচ্চাদের নিয়ে এসছে এই কারণে আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করতে মায়েরা আজকে রাস্তায় নেমেছে। তাদের সন্তানের কথা ভেবে আজকে মায়েরা রাস্তায় নেমেছে। আমরা এটাও দেখেছি অনেক প্রোগ্রামে ছোট ছোট বাচ্চা নিয়ে মায়েরা প্রোগ্রামে এসেছেন। এবং সর্বোপরি জনগণ যেখানে মতামত তার প্রকাশ করার সুযোগ পেয়েছে, এবার এত শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে, ভোটদান করেছে, সেই ভোটকে মায়েরা সুরক্ষিত করছে। এই জন্য আজকে তারা বসেছে এখানে।